সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল হুদা, প্রভাষক হিসাব বিজ্ঞান, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই। আজকের ক্লাসটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য হিসাব বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় তৃতীয় অধ্যায়ে আছে ব্যাংক সমন্বয় বিবরণী। পূর্বের ধারাবাহিকতায় আজকের ক্লাসটি হলো ব্যাংক সমন্বয় বিবরণীর তৃতীয় ক্লাস। গত ক্লাসে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী একটা ছক বা চার্ট তোমাদেরকে দেখিয়েছিলাম, একটা সৃজনশীল অঙ্কের সমাধানও করেছিলাম। আজকে আমরা আরেকটা সৃজনশীল অঙ্কের সমাধান করব। তার আগে আমি আরেকটু করে বলে নিই, আমার ব্যাংক সমন্বয় বিবরণী করতে হলে দুটি পক্ষ লাগবে, ব্যবসায়ী বা আমানতকারী আর ব্যাংক। ব্যাংক সংক্রান্ত লেনদেন ব্যবসায়ী নগদান বইতে সংরক্ষণ করে, একই লেনদেন ব্যাংক আবার ব্যবসায়ীর জন্য একটা খতিয়ান সংরক্ষণ করে। ব্যাংক যেটা রাখে সেটাকে বলা হয় ব্যাংক বিবরণী, এটাকে আগে পাস বই বলতো। আর ব্যবসায়ী যেটা রাখে নগদান বই। নগদান বইয়ের ব্যাংক কলাম ডেবিট ক্রেডিট দুটি উদ্বৃত্ত হতে পারে। নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। আমরা যখন এই উদ্বৃত্ত দিয়ে শুরু করব চারটা, আমরা এই উদ্বৃত্ত পাবো। আবার এই উদ্বৃত্ত দিয়ে শুরু করলে এই উদ্বৃত্ত পাবো। আমাদেরকে দুইটি উদ্বৃত্ত সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। আমানতকারী বা ব্যবসায়ীর নগদান বই, ব্যাংকের ব্যাংক বিবরণী। এবার আমি তোমাদেরকে চট্টগ্রাম বোর্ড 2019-এর সৃজনশীল অঙ্কটা গাণিতিক সমাধান দেখাবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে চট্টগ্রাম বোর্ড 2019-এর 7 নম্বর অঙ্কটা প্রশ্নটা লিখে দেখাচ্ছি। এটা হলো গত ক্লাসে আমরা যে ছকটা তোমাদেরকে দেখিয়েছিলাম ব্যাংক সমন্বয় বিবরণীর। এটা এখানে লাগানোর উদ্দেশ্য হলো নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত দিয়ে যখন শুরু করব আমরা, এটিএম গুলি যোগ হবে, এটিএম গুলি বিয়োগ যাবে, কি পাবো? ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। নগদান বই ব্যাংক জমার উদ্বৃত্ত যোগ এবং বিয়োগটা করব আমি ব্যাংক সমন্বয় বিবরণীর টাকার সাথে সমতা আনয়নের জন্য। নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত যখন দেয়া থাকবে, যে আইটেম গুলি যোগ হবে, যে আইটেম গুলি বিয়োগ যাবে, পাবো কি? ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। আমার প্রশ্ন যখন এটা দেওয়া থাকবে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, এটা উপরে চলে যাবে, নগদান বইয়ের উদ্বৃত্ত নিচে চলে আসবে। যোগ এবং বিয়োগ লেখাটা ঠিক থাকবে, আইটেমগুলি চেঞ্জ হয়ে যাবে। এই আইটেমগুলি এখানে যাবে, এই আইটেমগুলি এখানে যাবে। এটা দেখানোর উদ্দেশ্য হলো গত ক্লাসের অঙ্কটা দেওয়া ছিল নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, তাহলে আমার চারটা ঠিকই ছিল। আমি কি পেয়েছি তখন? ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। কিন্তু আজকের অঙ্কে আমার দেয়া আছে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার পরিমাণ 50,000 টাকা। আমার নিচেরটা দেয়া আছে,
তাইলে এখন আমার চারটা কি হবে, এটা উপরে চলে যাবে, এটা নিচে আসবে, যোগের আইটেমগুলি বিয়োগের দিকে চলে যাবে, বিয়োগের আইটেমগুলি যোগের দিকে যাবে। আমার যখন নগদান বই ব্যাংক ধন উদ্বৃত্ত দেয়া থাকবে, তখন আমি ব্যাংক বিবরণীর টাকার সাথে সমাধান আনার জন্য এখানে যোগ বিয়োগ করব। উল্টাভাবে আমার যখন ব্যাংক বিবরণীর টাকা দেয়া থাকবে, আমি নগদান বই উদ্বৃত্তের সাথে সমাধান আনার জন্য যোগ বিয়োগ করব। ওই জিনিসটা তোমাদের কাছে একটু জটিল মনে হতে পারে, আমরা জিনিসটা আরো সহজ করে এভাবে করি। আমার যখন ব্যাংক বিবরণী দেওয়া থাকবে, আমি এটা উপরে নিয়ে যাব, নগদান বই উদ্বৃত্তের নিচে চলে আসবে। আমি চিন্তা করার সময় এই আইটেমগুলিকে যোগ চিন্তা করব, লেখার সময় উল্টা দিকে লিখব। এই আইটেমগুলিকে বিয়োগের দিকে চিন্তা করব, লেখার সময় উল্টা দিকে লিখব। এখানে আমার দেওয়া আছে দেনাদারের কাছ থেকে প্রাপ্ত ৩,০০০ টাকা ও ৪,৫০০ টাকার দুটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছিল, কিন্তু ডিসেম্বরের মধ্যে শুধু প্রথম চেকটি আদায় হয়েছে। আমার এখানে বিয়োগের দিকে আছে ব্যাংকে জমাকৃত চেক যা এখনো আদায় হয়নি। প্রথম ৩,০০০ টাকার চেক আদায় হয়েছে, এটা আমার হিসাবে দরকার নাই। আমার দেখতে হবে কোন চেকটা আদায় হয়নি। ৪,৫০০ টাকার চেক আমার আগে ৪ মোতাবেক এটা হবে বিয়োগের দিকে, এখন আমি করব কি, এটা যোগের দিকে লিখব। ২ নম্বরে দেয়া আছে প্রাপ্য হিসাবে ৪,০০০ টাকা সরাসরি ব্যাংকে জমা দেওয়া হয়েছে। সরাসরি ব্যাংকে জমা দিলে যোগের দিকে হয়, মূল চার্টে আমি এখন বিয়োগের দিকে লিখব। ৩ নম্বরে দেওয়া আছে ইস্যুকৃত চেক এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি, এটা যোগের দিকে হয়। আমার আজকের অঙ্কের জন্য এটা বিয়োগের দিকে হবে। বিজ্ঞাপন খরচের জন্য ২,৫০০ টাকার চেক ইস্যু করা হয়েছিল, নগদান বইতে লেখা হয়নি, অর্থাৎ এটা আমার বিয়োগের দিকে হবে, ব্যাংক থেকে বাদ দিতে হবে। এখন আমি যোগের দিকে লিখব। ব্যাংক জমা সুদ মঞ্জুরকৃত সুদ যোগের দিকে হয়, আমার এই অঙ্ক হবে বিয়োগের দিকে। ব্যাংক চার্জ ২৫০ টাকা নগদান বইতে লেখা হয়নি, ব্যাংক চার্জ মূল চার্টে বিয়োগের দিকে হয়, তখন আমার এই অঙ্ক হবে যোগের দিকে। তোমাদেরকে এই জিনিসটা দেখানোর জন্য আমি এটা পুনরায় দেখালাম। এই জিনিসটা সবসময় লাগবে, অর্থাৎ কোন আইটেমগুলি যোগ হবে, কোন আইটেমগুলি বিয়োগ যাবে। আমরা কি পাবো, ডেবিট উদ্বৃত্ত দিয়ে শুরু করব, ক্রেডিট উদ্বৃত্ত পাবো, ক্রেডিট উদ্বৃত্ত দিয়ে শুরু করলে ডেবিট উদ্বৃত্ত পাবো। অর্থাৎ ব্যবসায়ী যে জিনিসটা ব্যাংকে ডেবিট দিকে লিখে, ব্যবসায়ীর ব্যাংক সেই জিনিসটা ক্রেডিট দিকে লিখে। ব্যবসায়ী নগদান বই ডেবিট দিকে লিখবে আর ব্যাংক লিখবে ক্রেডিট দিকে। তাহলে আমার কি হলো, আমি ডেবিট দিয়ে শুরু করব, আইটেমগুলি যোগ হবে, আইটেমগুলি বিয়োগ যাবে, এটা পাবো। আমার কয় লেখা আছে নগদান বইতে লেখা হয়নি এমন দফাগুলোর সমষ্টি নির্ণয় করো। আমি প্রশ্ন থেকে দেখব কোন দফাগুলি নগদান বইতে লেখা হয়নি। এরপরে ক্ষয়ে বলা আছে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব উল্টা ভাবে। ২, ৪, ৫ নং লেনদেনগুলো জাবেদা লিখে দাও। আমরা এখানে ২, ৪, ৫ এর জাবেদা দিব। ক, খ, গ ২ নম্বর, ৪ নম্বর, ৪ নম্বর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চট্টগ্রাম বোর্ড ২০১৯ ৭ নম্বর অঙ্কে কয়ে নির্ণয় করতে বলেছে নগদান বইতে লেখা হয়নি এমন দফাগুলোর সমষ্টি। নগদান বইতে লেখা হয়নি এমন দফাগুলোর সমষ্টি। আমার প্রশ্নে আমরা দেখি ২ নম্বরে আছে প্রাপ্য হিসাবে ৪,০০০ টাকা সরাসরি ব্যাংকে ব্যাংক কর্তৃক আদায়, নগদান বইতে লেখা হয়নি।
ব্যাংক কর্তৃক আদায় 4000 টাকা। এটা আমার 2 নম্বরে আছে, অর্থাৎ এই প্রশ্নের যে সিরিয়াল দেওয়া আছে সেখানে 2 নম্বরে আছে। 2 বিজ্ঞাপন খরচের টাকা নগদানবতে লেখা হয়নি। বিজ্ঞাপন খরচ 2500 টাকা। এটা হলো 4 নম্বরে আছে। ব্যাংক জমার সুদ 500 টাকা। এটা 5 নম্বরে আছে। ব্যাংক চার্জ এটাও 5 নম্বরে আছে, 250 টাকা। সমষ্টি বা যোগফল হলো 7250 টাকা। তাহলে আমার কয়ে বলেছে নগদানবতে লেখা হয়নি এমন দফার সমষ্টি। প্রাপ্য হিসাবে টাকা ব্যাংক কর্তৃক আদায় যা নগদানবতে লেখা হয়নি 4000 টাকা। বিজ্ঞাপন খরচ নগদানবতে লেখা হয়নি 2500 টাকা। ব্যাংক জমার সুদ 500 টাকা। ব্যাংক চার্জ 250 টাকা। আমার সমষ্টি হলো 7250 টাকা। ক্ষয়ে বলেছে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। আমরা এখন একটা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব। এটা হলো খ, গোমতী ট্রেডার্স। গোমতী ট্রেডার্স ব্যাংক সমন্বয় বিবরণী। একত্রিশে ডিসেম্বর 2018 ইংরেজি। আমি একটা ঘর রাখলাম। ব্যাংক সমন্বয় বিবরণের বিবরণ টাকা টাকা। আমার দেয়া আছে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার পরিমাণ। ব্যাংক বিবরণী
ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা 50,000 টাকা। যোগ, এরপর নিচে বিয়োগ। আমি আগে যোগের আইটেমগুলি লিখি। জমাকৃত চেক, ব্যাংকে জমাকৃত চেক 1 নাম্বার আছে, যা আদায় হয়নি 4,500 টাকা। এটা আমার মূল চার্টে বিয়োগ, এখন হবে যোগ। জমাকৃত চেক যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি, এটা আমার 1 নম্বরে আছে। তাহলে 4,500 টাকা। এটা আমার মূল চার্টে ছিল বিয়োগের দিকে, যেহেতু আমার উদ্বৃত্তটা চেঞ্জ হয়ে গেছে, ব্যাংক বিবরণী উপরে চলে এসছে, আমার আইটেম বিয়োগের আইটেমগুলি যোগে যাবে, যোগের আইটেমগুলি বিয়োগে যাবে। বিজ্ঞাপন খরচের 2,500 টাকা চেক ইস্যু করে ভুলে নগদানগতিতে লেখা হয়নি, অর্থাৎ বিজ্ঞাপন খরচ চেক ইস্যু হয়েছে, নগদান বইতে বাদ দেওয়া হয়নি, কিন্তু ব্যাংক বিবরণী থেকে বাদ দেওয়া হয়েছে। ব্যাংক বিবরণী সমান করতে হলে নগদান বইতে বাদ দিতে হবে। এটা আমার মূল চার্টে ছিল বিয়োগ, এখন হবে যোগ। বিজ্ঞাপন খরচ লেখা হয়নি, এটা হলো আমার 4 নম্বরে আছে 2,500 টাকা। আমার ব্যাংক চার্জ আছে 250 টাকা, এটা মূল চার্টে বিয়োগের দিকে ছিল, এখন যোগ হবে। ব্যাংক চার্জ যা নগদান বইতে লেখা হয়নি, এটা আমার 5 নাম্বার সিরিয়াল আছে 250 টাকা। আমার যোগের দিকে আর নাই, যোগের আইটেম করে যোগ করলে হবে 4,500, 2,500, 250, 7,250। এটা যোগ করলে হবে 57,250। আমার 3টা আইটেম যোগ হলো, এবার আমি দেখবো বিয়োগের দিকে কি কি আছে। আমার যোগফলটাকে উপরে নিয়ে যাই, 57,250 টাকা। এবার বিয়োগের আইটেম, যেটা আমার মূল চার্টে যোগের দিকে ছিল, এখন সেগুলি বিয়োগের দিকে যাবে। প্রাপ্য হিসাবের টাকা সরাসরি ব্যাংকে জমা 4,000 টাকা, এটা বিয়োগ যাবে।
সরাসরি ব্যাংকে জমা যা নগদান বইতে লেখা হয়নি। এটা আমার মূল চার্টে 2 নম্বরে আছে। টাকা হলো 4000 টাকা। দুই নম্বরে ইস্যুকৃত চেক এখন উপস্থাপিত হয়নি, অর্থাৎ অ্যাকাউন্ট আমার যোগের দিকে ছিল, এখন বিয়োগের দিকে হবে। ইস্যুকৃত চেক যা উপস্থাপিত হয়নি। এটা হলো 6500 টাকা। এটা হলো 3 নম্বরে। আমার ব্যাংক জমার সুদ মূল চার্টে যোগের দিকে হতো, এখন বিয়োগের দিকে হবে। এটা 5 নম্বর সিরিয়ালে আছে। এটা হলো 500 টাকা। আমরা তিনটা যোগ করলে হবে 11,000 টাকা। এটা থেকে এটা বিয়োগ করব, বিয়োগ করলে পাবো 46,250 টাকা। 46,250 টাকা। এটা হলো নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। গত ক্লাসের অঙ্কটা ছিল, প্রশ্নে দেওয়া ছিল নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। আমরা উপরে ওইটা দিয়ে শুরু করছিলাম, যোগ বিয়োগটা আমার চার্ট মোতাবেক ঠিক ছিল। আজকের অঙ্কে আমার ব্যাংক বিবরণী দেয়া আছে প্রশ্নে 50,000 টাকা। ব্যাংক বিবরণী উপরে যাবে, মূল চার্টে যে আইটেমগুলি যোগে ছিল সেগুলি বিয়োগে, মূল চার্টে যে আইটেমগুলি বিয়োগে সেগুলি এখন যোগে। আমার যোগ বিয়োগ করি পেলাম কত? নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 46,250 টাকা। এটা হলো আমার ব্যাংক সমন্বয় বিবরণী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রশ্নের গয়ে বলেছে 2, 4 ও 5 নং লেনদেনগুলোর জাবাদা দাখিলা দাও। আমাদের প্রতিষ্ঠানের নাম কি? নাম গোমতী ট্রেডার্স। জাবাদা দাখিলা, আমি জাবাদার একটা ঘর রাখলাম। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট, টাকা 2018 সালে 31 ডিসেম্বর। 2 নাম্বার লেনদেন। 2 নাম্বার লেনদেন আছে প্রাপ্য হিসাবে 4000 টাকা সরাসরি ব্যাংক কর্তৃক আদায় হয়েছে, যা নগদান বইতে লেখা হয়নি, অর্থাৎ ব্যবসায়ী তার নগদান বই ডেবিট করে নাই। আমরা ব্যাংকে 4000 টাকা ডেবিট করব।
ব্যবসায়ী হিসাবে 4,000 টাকা ব্যাংকে ডেবিট করব। এই কারণে ব্যাংক বিবরণী টাকাটা লেখা হয়েছে, নগদ বইতে টাকাটা লেখা হয়নি। ব্যাংক বিবরণীর সাথে সমতা আনয়নের জন্য আমরা ব্যাংকের ডেবিট দিকে 4,000 টাকা লিখব। ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। ব্যাংক কর্তৃক আদায়কৃত টাকা হিসাবভুক্ত করা হল। ব্যাংক কর্তৃক আদায়কৃত টাকা হিসাবভুক্ত করা হলো। দেওয়া হলো ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এরপর আমার 4 নম্বর লেনদেন। 4 নম্বর লেনদেনে বিজ্ঞাপন খরচের 2,500 টাকা চেক ইস্যু করা হয়েছে, নগদান বইতে লেখা হয়নি। অর্থাৎ ব্যবসায়ী তার ব্যাংক হিসাব থেকে বাদ দেয়নি, তাহলে তার ব্যাংক হিসাব থেকে এখন বাদ দিতে হবে। যাওয়া দেওয়া হবে বিজ্ঞাপন খরচ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট 2,500 টাকা। বিজ্ঞাপন খরচ হিসাবভুক্ত করা হলো। বিজ্ঞাপন খরচের টাকা ব্যবসায়ী ব্যাংক থেকে বাদ দেন, আর ব্যাংক থেকে বাদ দিলাম বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আমার 2 নাম্বার গেল, 4 নাম্বার গেল, 5 নাম্বার। 5 নাম্বার লেনদেন আমার 2টি লেনদেন আছে, ব্যাংক জমা সুদ, ব্যাংক চার্জ। ব্যাংক জমা সুদ, ব্যাংক তার ব্যাংক বিবরণীতে বাড়িয়ে দিয়েছে, কিন্তু ব্যবসায়ী তার ব্যাংক হিসাবে লেখা নেই, তাহলে ব্যাংক জমা সুদ ব্যাংক হিসাব ডেবিট হবে। ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। ব্যাংক জমা সুদ ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ। ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ ক্রেডিট বা সুদ হিসাব ক্রেডিট, এটা লিখলে হবে 500 টাকা 500 টাকা। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ হিসাবভুক্ত করা হলো। ব্র্যাকেটে দিলাম। 5 নম্বরে আরেকটি লেনদেন আছে, ব্যাংক চার্জ।
উল্টো 5 নম্বরে ব্যাংক চার্জ ব্যবসায়ের জন্য খরচ, ব্যাংক থেকে টাকা ম্যানেজ করতে হবে। ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। £250 সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জাবেদা দাখিলাই 4টা লেনদেনের জাবেদা দিলাম। প্রথমটা ছিল ব্যাংক কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, প্রাপ্য হিসেবে টাকা সরাসরি ব্যাংকে জমা, ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। 4 নম্বরে ছিল বিজ্ঞাপন খরচের টাকা নগদান বইতে লেখা হয়নি। জাবেদা ছিল বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। 5 নম্বরে 2টি লেনদেন, ব্যাংক জমা সুদ, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট, 500 টাকা 500 টাকা ক্রেডিট, 250 টাকা 250 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চট্টগ্রাম বোর্ড 2019-এর 7 নম্বর অঙ্কটি সমাধান তোমাদের দেখলাম। আগামী ক্লাসে আরো 2টি সৃজনশীল অঙ্কের সমাধান করে তোমাদের দেখাবো। এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।